উগো ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় আর লিখেছে নিয়তে আরে কারে কপালে সে তোকে জানে না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, বারে বারে এমন করে তুমি এই রাধা নামে বংশোদ্ধার করো না প্রভু। তুমি কি জানো তোমার এই রাধা রানী কত কষ্ট কত যন্ত্রণায় যে বসবাস করে প্রভু। তাই তো তোমায় বারে বারে কি বলে যাই জানো, বলিস ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তে কার কপালে কে সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা উড়ে যায় লিখেছে নিয়তে তার কপালে কি সে তো কেউ জানে না। অমন করে বাড়ি বাড়ি রাম ধরে বংশীধর করো না দয়াময়। তুমি যদি রাধারানীর মনের কথা জানতে, রাধারানীর কষ্টের কথা জানতে, বারে বারে এমন করে তুমি বংশীধর করতে না প্রভু। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে জোরে মা। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে জোরে মা। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়ম
তো কেউ জানে না ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তে কার কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো জানে না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, বলো না দয়াময়, বারে বারে যদি রাধা নাম ধরে বংশের ধ্বনি করো, তোমার এই রাধা রানীকে ঠিক রাখতে পারে না বধূ। ওগো প্রভু, সেই ছোটবেলা থেকে দেহ মনোপ্রাণ জীবন যৌব সবে যে তোমার চরণে অর্পণ করেছি, কিন্তু তাও যদি তুমি রাধারে কষ্ট দাও, রাধারে দুঃখ দাও, তাই তো তোমার চরণ দুটি জড়িয়ে ধরে বলি কি জানো, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, প্রভু সহিবারের মতো আমার শক্তিটুকু দিও, সহিবারের মতো আমার শক্তিটুকু দিও। তাই তো কে যেন আমার বাড়ির ভেতর থেকে রাধে রাধে বলে ডাকে, একটু বাড়ির মধ্যে গিয়ে দেখি যে আমার কি রাধে রাধে বলে ডাকে। আচ্ছা, বলতে তো বলেছিল বৌমা নাকি রন্ধনশালা রয়েছে, আদর থেকে ভেসে আসছে কান্নার ধ্বনি, তবে কি রাধারানীর ঘরের কোণে বসে বসে কাঁদছে? না না, সমস্ত কান্নার অবসান ঘটাতেই হবে। ওগো প্রভু গো, কৃপা করো, শ্রীমতী রাধারানীকে যেন তোমার বাড়ি আনতে পারি প্রভু, তোমার বাড়ি আনতে পারি। তাই যেতে যেতে কি বলবো জানো? শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হায় বাজল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? বাজিল বাঁশি যমুনা
কেন রাধা এলো না পাগল বাসি যমুনা কেন রাধা এলো না জয় রাধে জয় রাধে জয় রাধে ঘনশ্যাম। তাই তো বলি কে গো, কে আমায় রাইধনি বলে ডাকো? আমি যে তোমায় চিনতে পারছি না গো। একবার ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার সেই যোগমায়া পূর্ণবাসী কিনা। অগবাসী, এতদিন পরে বুঝি তোমার এই রাধারানীর কথা মনে পড়েছে মাসি। রাধে, অগবাসী, তোমার কথা যে আমার নিত নিত স্মরণ হয় গো রাধে। তাহলে মাসি তিনার কৃপা না হলে, তিনার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলে রাধে বিনোদিনী। অগবাসী, রাধে, আজ প্রভুর কৃপা হয়েছে বলে তুমি আমার কাছে এসেছো। এসেছি রাধে। অগবাসী, রাধে, বলতে পারো রাধে, আমার প্রাণবধূ কেমন রয়েছে? রাধে, মাসি, তোমার পরাণ বধুয়া তিনি যে কৃপাময়, তিনি যে মঙ্গলময়, তিনি যে সবাইয়ের মঙ্গল করে থাকেন, তিনার কি কখনো অমঙ্গল হতে পারে রাধে? তিনি কুশল রয়েছে গো, কুশল রয়েছে। কিন্তু মাসি গো, রাধে, বিধাতাই আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে মাসি, যেখানে দুঃখ ছাড়া, বেদনা ছাড়া আর কিছুই রইল না মাসি। রাধে, বিধি মনে আমার কপালে দুঃখ বেদনা কষ্ট ছাড়া আর যে কিছু লিখে গেল না মাসি। বলো না রাধে, বলো না। তাই তো বলি ওগো মাসি, রাধে, ওই বিধাতা আমার কপালে কি লিখেছে জানো রাধে, মাসি গো? রাধে, ওগো আমারে কপালে রাধে, মাসি আজ লিখে গেছে বিধি, রাধে, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারে কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারে কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। বলো না মাসি, আমি কেমন করে যাই তুমি বলে দাও মাসি। কৃষ্ণ কথা বলতে মানা সে তো বোঝে না, শাশুড়ি ননদে আমার দেয় গঞ্জনা। ও কৃষ্ণ কথা বলতে মানা সে তো বোঝে না, শাশুড়ি ননদে আমার দেয় গঞ্জনা।
রাধে আমারে কপালে লিখে গেছে বেঁধে দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারে কপালে লিখে গেছে বেঁধে দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে ও দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধে বলো না মাসি। স্মরণে স্বপনে দেখুন তারে দিবানিশি ডাকে রাধে রাধে বলে পুকারেছে নাম কবে গিয়ে হৃদয় বৃন্দাবনে মনের ইচ্ছানে করে মিটাইবে মনের বাসনা। মনের বাসনা দুঃখ যাদের জীবন গড়া মাসি। সুখ থেকে তাদের মানা। রাধে মাসি আমি জানি তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম রাধে। গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু কেন মাসি? গিয়েছিলাম এই জন্য যে তোমার শাশুড়ি মার কাছে মতামত নিতে। কিসের মতামত মাসি? রাধে তুমি জানো না তোমার পরাণ বধুয়া পাঠিয়েছে হ্যাঁ, আনন্দ সংবাদ। রাধে আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ মাসি যে তুমি তোমার আমার পরাণ জন্য বধুয়া আমার যমুনার কক্ষ মাঝে তোমাকে নিয়ে করবে নতুন নীলা। সেই নীলা প্রকাশিতে তোমাকে বড়ই প্রয়োজন পড়েছে গো রাধে বিনোদিনী। ওগো মাসি, রাধে আজ প্রয়োজন হয়েছে বলে প্রাণবধূ তোমাকে আমার কাছে পাঠিয়েছি। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে যাব মাসি? রাধে আমি তো তোমার সঙ্গে যাব না মাসি। কি কেন বলছো রাধে? কেন জানো মাসি? রাধে? তোমার ওই প্রাণবধূ একদিন আমায় কথা দিয়েছিল। ওগো রাধে, আমি আজ যাচ্ছি কাল আবার আসবো। রাধে কিন্তু মাসি রাধে তোমার প্রাণবধূ সেই যা গেল আর তো এলো না মাসি। তাহলে সে যদি কথা দিয়ে কথা না রাখতে পারে তাহলে আমি কেমন করে যাব মাসি? ওগো রাধে আমি তো যাব না মাসি। ওগো রাধে গো বলো না মাসি। তুমি যে কৃষ্ণ ধনে ধনী হয়েছ রাধে, কজন বা কৃষ্ণ ধনে ধনী হতে পারে রাধে? সত্যি মাসি। জন্ম মৃত্যু বিবাহ সবই যে তারই হাতের খেলা গো রাধে। ওগো রাধে বলো না মাসি। অদৃষ্ট যে তোমার কপালে লিখে গেছে কি জানো রাধে? কি গো? দুঃখ যাদের জীবন সাথী মাসি সুখ যে পায় না। দুঃখ যাদের চির সাথী মাসি সুখ যে পায় না। মাসি রাধে বলো না। কপালে যা লেখে বিধি মুছে ফেলা যায় না। সত্যি মাসি কপালে যা লেখে বিধি মুছে ফেলা যায় না। দুঃখ যাদের চির সাথে সুখ যে পায় না। দুঃখ যাদের চির সাথে সুখ যে পায় না। রাধে মাসি কপালে যা লেখে বিধি মুছে ফেলা যায় না। কপালে যা লেখে বিধি মুছে ফেলা যায় না। ভালোবাসায় অনেকের নীরবে কাদা। মনের মতো না পাইলে ফিরে আনা চায়। ভালোবাসায় অনেকের নীরবে কাদায়। মনের মতো না পাইলে ফিরে আনা চায়। ব্যর্থ হয়ে ঘুরে ফিরে তার কাছে পায় না। ব্যর্থ হয়ে ঘুরে ফিরে তার কাছে পায় না। রাধে মাসি গো কপালে যা লিখে বিধি মুছে ফেলা যায় না।
কপালে জলে খেয়ে মুছে ফেলা যায় না দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না কপালে জলে খেয়ে মুছে ফেলা যায় না কপালে জলে খেয়ে মুছে ফেলা যায় না কপালে জলে খেয়ে মুছে ফেলা যায় না। তাই তো বলি মাসি গো, তুমি যখন কথা দিয়ে এসেছো মাসি, হ্যাঁ দিয়েছি। আমি তো তোমার কথা ফেলতে পারি না তাই মাসি। নাকি রাধে? তাই আমি কথা দিলাম আমি তোমার সঙ্গে মথুরার বাজারে যাব, কিন্তু কি জানো তোমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তিনটে শর্ত দিয়েছো গো রাধে। কি শর্ত দিয়েছে মাসি? নমস্কার সুধে এবার সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দ যে রাধে যে রাধে যে রাধে কৃষ্ণ। ও মাসি, হ্যাঁ বলো। আমার শাশুড়ি মা কি শর্ত দিয়েছে? তেমন কিছু না, তিনটে শর্ত দিয়েছে। কি কি? নিজের চরণ ব্যতীত অন্য চরণের দিকে দেখাবে না, দেখাবো না, নন্দার বেটা কেষ্টার সঙ্গে দেখা করবে না, দেখা করবো না। আর তোমার বাড়িতে কুলদেবী শ্যামামা রয়েছে, হ্যাঁ। শ্যামামার মন্দিরে প্রণাম করে মথুরা বাজারে যেতে বলেছে। মাসি আমি ওটা দিতে পারবো না। কেন? কেন জানো? কারণ মাসি আমি শ্যাম ছাড়া কখনো কাউকে ভালোবাসি না মাসি। রাধে? আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো বলো? ওগো রাধে? বলো না, আমি যদি একটা তোমার উপায় বলে দেই, বলো মাসি। যেই শ্যাম সেই শ্যামা, যেই কৃষ্ণ সেই কালী, উল্টা পাল্টা ভাবে দিতে হবে যাতে শাশুড়ি মা বুঝতে না পারে আমরা কাজ জয়ধ্বনি করছি। তাই মাসি? হ্যাঁ গো। তাই ঠিক আছে মাসি, তোমার কথা মতো হ্যাঁ ও মাসি বলো। শ্যামা মায়ের জয়ধ্বনি তো দেবো, কিন্তু কি জানো আমি তো অষ্টসখী বিহনে কোথাও যাই না। আমার ললিতা বিশাখা সকল সখীদেরকে যে নিতে হবে মাসি। সত্যি? তাই আমার সকল সখীদেরকে একবার ডেকে নি। আচ্ছা ডেকে না। হরি কাটে না সময় যখন আর কিছুতে, সত্যি? আর ললিতার কথা ভেবে মন বসে না। এ দাদুর কোলে আমি ঠেকাই মাথা। মাসি তোমার এই রোগটা জীবনে যাবে না জানো তো। মনে হয় সখী যেন আসবে এবার। আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। রাধে। ওরে আয় রে আমার কাছে আয় এখনই, মথুরা বাজারে যাব বেলা বহে যায়। রাধে। আর দেরি করিস না ওরে ললিতা, তাড়াতাড়ি করে এই চলে আয়। আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। যাতে না সময় যখন আর কিছুতে, ললিতার কথা ভেবে মন বসে না। গল্লায় গল্লাতে ঠেকায় মাথা, মনে হয় সখী যেন আসবে এবার। আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। সুবরণ দাই গৌর প্রেমানন্দ হরে হরে বল। ও ললিতে, আরে থামো। আচ্ছা এর সঙ্গে কি এদের সঙ্গে মানাইছে? একবার যদি চিপে দেয় চিরার মতো চাপটা হইয়া জনিতাই যজরাধীশ বলিও বিষ খাবো। বলিও মাসি, এই অসময়ে কেন নাকানাকি করছো গো? কেন ডাকছি? হ্যাঁ গো, একবার আয় বুঝতে পারবি কেন ডাকছি। বলিও মাসি বলো। কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আচ্ছা। আসছি গো আসছি। তাড়াতাড়ি করে এসো। জয়রাধীশম জনিতাই জনিতাই
জনিতায় যদুরাধীশ্বর কৃষ্ণা বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে বংশী বাজাপুরে রাধা খেদে সবাই মিলে রাধে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম জনমে বনমালী তুমি হয় রাধারানী পথে পথে কেঁদে ফিরে তোমার রাধার লাগে শুধু কি আমি গাইবো আপনারা গাইবেন না আচ্ছা এখানে তো বুঝতে পারছি গাইছে তো ওখান থেকে কি হবে না একসাথে হোক না হরিনাম জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, এরা গল্প করছে কি? আমার সে দাঁড়া, কি? আমার সামনের মায়েদের ভোল্টেজ দেখেছো? একদম 440 ভোল্ট। আর পেছনে কি হয়েছে? আর পেছনে মায়েদের কি হয়েছে গো? ঝিমিয়ে গেছে গো। ভোল্টেজ সবকে বাড়িতে রেখে এসেছো? না না, হাত একটু ধরে জোর করে জয়তারে হবে না? সবাই মিলে দুটি বাহু তুলে হৃদয় গৌর প্রেমানন্দে। এই তো অমাসি। হ্যাঁ বলো। সবাই ললিতা এসেছে, এখন আমার বিশাখা সখী বাকি আছে। তোর কত সখী? অনেক সখী দেখেছো, কত সখী বসে রয়েছে। বাবা এখানে তো দ্বিতীয় নম্বর সখী বসে আছে। মা গো মা, বলিও বিষ খাও গিয়া। যে রাধে, যে রাধে শ্যাম, যে রাধে। ওগো রাধে, তুমি কি আমায় ডেকেছো গো? তাই বেশ বেশ, তুমি খানিক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো আসছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে ও আমি বৃন্দাবনে চলে যাব। রাধে রাধে। এই পাশে না কি আছে? এই রাধা নামে পাগল হব। সবাই মিলে দুটি বাহু সবাই মিলে। তুলে। রাধে হরি
জলে বিজন করতে করতে সময় চলে যাবে। ও মাসি হ্যাঁ, কেন ডেকেছো বলো? কেন রেখেছি জানিস? হ্যাঁ, আমরা সবাই মিলে মথুরার বাজারে, কোথায়? মথুরার বাজারে আচ্ছা। দুধ বেচতে যাব। হ্যাঁ, ও মাসি কি দুধ? অনেক রকম দুধ আছে, কোন দুধটা খাবো পরে বলো। নমস্কার। অধ্যকার এই মহতী অনুষ্ঠানে আজকে শেষ এই বিদায়, এই শেষ ওই বিদায়ে আপনাদের সামনে মদন মোহন কীর্তন সম্প্রদায় যে যমুনা মিলন পালাখানি উদ্ভাসিত করছে, এই যমুনা মিলন পালায় মদন মোহন কীর্তন সম্প্রদায়ের সমস্ত কলাকুশলীদের গানে নাচে অভিনয়ে মুগ্ধ হয়ে কুন্দ্রা হায়দ্রাবাদ উপার্জন কমিটির পক্ষ থেকে 50টি টাকা ও মাঘী পূর্ণিমা উৎসব কমিটির পক্ষ থেকে 50টি টাকা, ওই সঙ্গে আদাসিমলা গ্রাম নিবাসী পত্রিকা পাখিরা 10টি টাকা ও কুন্দ্রা গ্রাম নিবাসী পত্রিকা আরো 10টি টাকা পুরস্কৃত করছে। সমস্ত স্টাফকেই পুরস্কারটি। আর আমি ইয়ারম্যানকে অনুরোধ করবো, ইয়ারম্যানকে অনুরোধ করব, আপনি ছায়াছবির গানে হরিনাম করে একটু শ্রোতাদের মনোরঞ্জিত করবেন। আর যারা এখনো প্রসাদ সেবন করতে বাকি আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা প্রসাদ সেবন করে আসুন। প্রসাদ সেবন করে আমাদের এই কীর্তন গান শ্রবণ করুন। আমাদের কীর্তন গান চলবে না, অক্ষণ ধরে কীর্তন গান চলবে। এনার আজকে বাড়ি যাবে না, কীর্তন গান চলবে। বাড়ি যেতে দেব না। দাদুটাকে নষ্ট করে দেবে মাসি। ও মাসি